আসসালামু আলাইকুম। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের ৬৩তম দিনে চলে আসলাম বাংলাদেশের দিনাজপুরের বিরলের মঙ্গলপুরের জিনয়ের বাজারে। তো এই বাজারে কি কি আছে চলুন ঘুরে ঘুরে দেখি। তো আমি আমার সাইকেলটা এখানে রেখেছি আর এই ছোট্ট বাজারটা ঘুরে ঘুরে দেখছি। বাজারে খুব বেশি লোক নেই, তবে কিছুক্ষণ পর এখানে লোক একদম ভরে যাবে। এইটা হচ্ছে পানের দোকান, যেটা সচরাচর বিভিন্ন জায়গায় দেখা পড়ে। এই তো পান আর সুপারি, আর ভাই এখানে পান বিক্রি করছে। পাশে আরও একটি পানের দোকান এবং তার পাশেই রয়েছে সবজি, বিভিন্ন ধরনের সবজি, যেমন এই তো চাল কুমড়ো, আলু, তারপরে আছে পটল, করল্লা, এখানে আছে বেগুন, আর এই বেগুনকে এই এলাকায় বলে বাইগন। তো এখানে আছে মরিচ, এখানে আছে কচু, তবে এই কচুকে এই অঞ্চলে বলে সুজি কচু। তারপরে আছে এখানে বেগুন, আলু। তো এখানে ভাই এখানে এই তো সবজি বিক্রি করছেন। আর এখানে আছে আমাদের দেশীয় ফল কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল। তো কয়টি কাঁঠাল নিয়ে এসেছেন? তিনটা। এই কাঁঠালটা কত টাকা দাম? 50 টাকা। তো খুব কম দামেই কিন্তু বিক্রি করছেন আমাদের দেশীয় ফল কাঁঠাল। তো এইদিকেও আছে কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রতিদিন আপনি এখানে কলা বিক্রি করেন? এক হালি কলার দাম কত? 30 থেকে 40 টাকা। তো কলা, তারপর ওখানে কাঁঠাল, আর এইদিকে আছে শাক। এগুলো কি শাক? ভাজি করা শাক। আর এইটা হচ্ছে কাকরোল। তো এই শাকের আটি কত টাকা? 5 টাকা পিস। আর এইটা 15 টাকা পিস। এটার নাম হচ্ছে কাকরোল। আর এই কাকরোলটা কিন্তু দেখতে অনেক বড়। আর এই পাশে আছে পটল, উনি এখানে পটল বিক্রি করছেন। ছোটবেলা আমার মনে হচ্ছে এই বাজারটা দেখে মনে হচ্ছে ছোটবেলায় আমরা ছোট্ট একটা ঘর দিতাম, সেখানে জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল জঙ্গল থেকে কুড়িয়ে আনতাম, তারপর আমরা সেগুলো বিক্রি করতাম কাঁঠালের পাতা দিয়ে। সেইটাই মনে হচ্ছে একটা জীবন্ত রূপ, যে মানুষ বয়সের সঙ্গে সঙ্গে এই ধরনের জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। ছোট্ট একটা বাজার, আর এই বাজারটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এখানে এই তো নারী বিক্রেতাও আছেন, ওনারা এখানে এই তো বিভিন্ন ধরনের সবজি। এটার নাম কি? হ্যাঁ, আর এটা তো এই তো মন্দিরের সামনে এখানে একটা সবজি, এই তো শাক, এই তো লেডিস ফিঙ্গার, ঢেঁড়স, বা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, ঢেঁড়সকে আপনাদের এলাকায় কি বলে? ওই ঢেঁড়সা বলে, অন্য কোনো নাম আছে? তো ঢেঁড়স, তারপর সুজি কচু, কাকরোল, সব ধরনের জিনিস। আর আমিও ঘুরে ঘুরে দেখছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছি, শুধুমাত্র বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখার নেশায়। তো এভাবেই ছুটে চলতে চাই বাংলাদেশের অলিতে গলিতে। সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে খুব শীঘ্রই বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।